হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটু সেনগুপ্ত। ঘর করার আগে সবসময় বন্ধুরা তোমরা এরকম করে নিচেটা আগে সবসময় সবার আগে ঢালাই দিয়ে দেওয়া দরকার, যেটা আমার ঘরের ক্ষেত্রে হয়নি। তার জন্য ছাদটাকে অনেক একটু ফ্র্যাকচার হয়ে গেছে। এই জিনিসটা করে রাখলে কি হয় জানো তো বন্ধুরা, নিচেটা উই মুই ধরা বা নিচ থেকে কোনো কিছু হয় না। এই যে এরকম ঢালাইটা যদি করে নাও, তা ভবিষ্যতে কোনো দিন এর উপরে যে গাঁথনিটা করবে খুবই ভালো থাকে ঘরটা, কোনো কিছুর অসুবিধা হয় না, কিছু না। পরে ছাদটাও তোমার ভালো হয়। নিচের এই যে ঢালাইটা একবারে দিয়ে দেওয়া, ছেড়ে ছেড়ে যে ঢালাইটা দেওয়া আর এই ঢালাইটা দিয়ে দেওয়া খুবই ভালো। যেমন আমার ঘরের ক্ষেত্রে এই যে ঢালাইটা হয়েছে, তার নিচেটা আমাদের ঢালাই হয়নি, তার জন্য আমাদের কিছুটা একটা অসুবিধা হয়েছিল বন্ধুরা। ওই জন্যই আমি তোমাদেরকে সবসময় বলবো আগে থেকেই ঘর করার আগে। আমরা তো যতই দিয়ে দিয়েছিলাম, মিস্ত্রিরা বলেছে আগেকার পদ্ধতিতে করলো কিছু কিছু সমস্যা হয়ে যায় ঘরটাতে। যেমন আমাদের সাইডটাতে একটু বাঁশটা খুঁটিটা বসে গেছিলো, তার জন্য ঘরের হালকা একটু ক্ষতি হয়েছে, যেহেতু জল জমছে উপরটা ছাদে। কিন্তু ওই জিনিসটা যদি করে রাখা হয় না, তাহলে কখনোই ঘরের মধ্যে বন্ধুরা জীবনেও কোনো দিন ফ্র্যাকচার হবে না, কিছু হবে না। একদম ছাদটাও তোমার পারফেক্ট হবে। আর নিচেটাও যে দেখবে সাইডে সাইডে থেকে অনেক ক্ষেত্রে আমার আরেকটা ঘর আছে, সেখানে করা হয়েছে, তো সেইখান দিয়ে দেখলাম। এই দেখো বন্ধুরা, যদি নিচেটা ঢালাই না মারা হয় ভবিষ্যতে, এই দেখো এরকমভাবে এই যে চারি সাইডটা আমার ঘরে দেখো, চারি সাইডে এই যে পিঁপড়েতে বাসা করছে, এই যে উই পোকা উঠে যাচ্ছে, কত অসুবিধা হচ্ছে ঘরগুলোর মধ্যে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই জন্য সব সময় ঘর করার আগে তোমাদেরকে আমি সাজেস্ট করছি, আমার নর্মালি বুদ্ধি হিসাবে। তা এই দেখো দেখছো কী অবস্থা, সবসময় ঢালাই করে নেওয়া ভালো নিচেটা আগে, তাহলে কোনো কিছু ক্ষতি হবে না। এইটা আমার ঘরের ক্ষেত্রে যে প্রবলেমগুলো আমি ফেস করেছি আমার ঘরে, তার জন্যই তোমাকে বলছি। আমার ঘরের নিচের মেঝেটা দেখো ঢালাই হয়নি, ওই জন্যে আমার ঘরের ক্ষেত্রে আমি কিছু কিছু জিনিস ফেস করেছি বলেই তোমাদেরকে বলছি। যেমন ঘরের চারপাশটার দৃশ্য, তো আমি ওই ঘরটা দেখালাম, আমাদের আরেকটা ঘর সেটা দেখালাম। এই ব্যাপার, তা আমাদের চারপাশের দৃশ্যটা তোমাকে দেখিয়ে দিই বন্ধুরা। দেখো আমাদের ঘরের নিজের মেঝেটা হয়নি বলে, দেখো চারি সাইডে আমাদের ঘরের মেঝেটা, তার জন্য ঘরে কিছু কিছু জায়গায় ডিফেক্ট হয়ে গেছিলো। আর এই দেখো আমাদের এই যে বিমটা দেখো, বেশি ভাইব্রেটর মারাতে কি অবস্থা হয়ে গেছে। আর এইদিকে ছাদটা দেখো হালকা ওখানে একটু ড্যামেজের মতন হয়ে গেছে হালকা। ওই জন্যই সবসময় মেঝেটা ঢালাই দিয়ে রাখলে তাহলে এই অসুবিধাগুলো ফেস করতে হয় না বন্ধুরা। তার জন্যই সবসময় আমি আমাদের এই ঘরের ক্ষেত্রেও একটুখানি দেখো ড্যামেজ করা হয়েছে। আমি ছাদে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই বিষয়টা। ঘরে সবসময় ঘর করার আগে সবসময় নিচে ঢালাই মেরে দেওয়া উচিত। দেখো আমি সিঁড়িতে উঠে যাচ্ছি আমার ঘরে। আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা ঘর করা, সারা জীবনে পরিশ্রম লেগে যায় একটা ঘর করতে। আর দেখো এই জায়গাটা আমাদের কেমন একটু ড্যামেজ করা হয়ে গেছে, বসে গেছিলো ঘরটা যখন ছাদটা পুরোপুরি ঢালাই হলো। তার জন্যই তোমাদেরকে যখনই ঘর করবে সবার আগে বন্ধুরা, আমি নর্মালি আমার নিজের বুদ্ধি থেকে আমি বলছি, আমি তার মিস্ত্রি নই। দেখো এই জায়গাটা আমাদের জল জমছে, এখান থেকে ফেলায় দেখো। আর ছাদে জল জমা প্রচণ্ড খারাপ বিষয়। আর ঢালাই করে রাখলে সবসময় মনে রাখবে, এই যে সাইডে সাইডে ওই যে ওই ঘরগুলো যে অসুবিধা হলে দেখালাম, এখান থেকে কোনো কিছু উঠবে না পরবর্তীকালে, যে ফুটো বা কোনো কিছু হবে না। এক একটা ঘরে দেখেছি আমি নিজের অভিজ্ঞতায়। দেখো চারিদিকে বালি বা কোনো কিছু এরকম ঢালাই হতে, ঘরটা করার আগে যদি আমি ঢালাইটা করে নিতাম, তাহলে আমার এই অসুবিধাগুলো কখনোই হতো না বন্ধুরা।